এই বসছি ভাই, কাজ শেষ হয় না। মানে অনেকক্ষণ থেকে করতেছি আসলে। আমি এইখানে কয়েকটা লোগো ক্রিয়েট করছি। আমি প্রথমে হচ্ছে লোগো একটা ক্রিয়েট করলাম। একটা লোগোর ভিতরে তো অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। বিশেষ করে লোগোর রিপ্রেজেন্ট করতেছে কীভাবে আমার ব্র্যান্ডকে, আর হার্ডনেস, সফটনেস, প্রিন্ট কোথায় কোথায় আমাকে প্রিন্ট করতে হবে, লোগোটা কোথায় কোথায় ইউজ করব, কোথায় কীভাবে ইউজ করতে হবে, প্রিন্ট করলে কোথায় করলে কেমন দেখা যাবে, অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে বা হয়। আবার কালার প্যাটার্ন কেমন হবে, আমার ব্র্যান্ডের সাথে যাচ্ছে কিনা ব্যাপারটা। অনেকগুলো চিন্তাভাবনা করে প্রথমে যখন লোগোটা ক্রিয়েট করলাম একটা হার্ড টাইপের ছিল। আরও চিন্তাভাবনা করলাম, করে অনেক কাজকর্মর পর একটা সফট গুলুমুলু ভাব দিতে পারছি। তো যদিও ব্যাপারটা মজার, বাট হ্যাঁ, আই থিঙ্ক ভালো হয়েছে। আমি চেষ্টা করতেছি আরও বেটার করার। তো এটাকে আরও পেন্ডিংয়ে রাখতেছি, আপাতত ফাইনাল করতেছি না। দেখি মাথায় আরও ভোট চাপে নাকি, আরও কিছু করা যায় নাকি। ভালোই হয়েছে, খারাপ না। এইভাবেই মানে নিজেকে আসলে আমার নিজের বিজনেস নিয়ে একদম A to Z সব কিছু নিজেকে চিন্তা করতে হয়। একজন যখন বিজনেস শুরু করে তার ক্ষেত্রে এই সব দিক থেকে একটা বেসিক নলেজ আই থিঙ্ক থাকা উচিত। দেখা যাচ্ছে আমি যখন বিজনেসটা শুরু করতেছি আমার কাছে তো এনাফ ইনভেস্টমেন্ট থাকে না, যার কারণে আমি যে বাইরে থেকে ডিজাইনার হায়ার করে অনেক কাজকর্ম করব সেগুলোই আসলে হয় না। তো দেখা যাচ্ছে লোগো ডিজাইন করতে হচ্ছে আমাকে, পোস্টার ডিজাইন করতে হচ্ছে, বিভিন্ন অফার দিলে যদিও এআই দিয়ে কাজ করা যায় অনেকগুলা। আবার দেখা যাচ্ছে যে আমি আসলে জিনিসটাকে প্যাকেজিং করব, প্যাকেজিংয়ের পর প্রিন্টটা কেমন হবে, ডেলিভারি, মানে আপনাকে সাপ্লাই চেন, প্রোডাকশন, কোয়ালিটি, ব্র্যান্ডিং সব কিছু নিজেকে করতে হয়। এই তো ছোটো একটা চেষ্টা, আই থিঙ্ক ভালো কিছু হচ্ছে। আপনারা সাথে থাকবেন। আর আমরা আসলে মূলত আমাদের বিজনেসটাকে একটু স্কেল আপ করার জন্য আসলে আবার রিব্র্যান্ডিং করে রিফার্ম করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।